الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد ليس البر أن تولوا وجوهكم قبل المشرق والمغرب ولكن البر من آمن بالله واليوم الآخر والملائكة والكتاب والنبيين وآتى المال على حبه ذوي القربى واليتامى والمساكين وابن السبيل والسائلين وفي الرقاب وأقام الصلاة وآتى الزكاة والموفون بعهدهم إذا عاهدوا والصابرين في البأساء والضراء وحين البأس أولئك الذين صدقوا وأولئك هم المتقون صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যিনি আমাদেরকে ইসলামের পথ দেখিয়েছেন। আমরা আল্লাহ তাআলার প্রশংসা করি, তার সাহায্য চাই এবং ক্ষমা প্রার্থনা করি। আমরা আল্লাহর কাছে আশ্রয় চাই আমাদের নিজস্ব নফস এবং খারাপ কাজ থেকে। আল্লাহ তাআলা যাকে হিদায়াত দেন তাকে কেউ পথভ্রষ্ট করতে পারে না, আর যাকে তিনি পথভ্রষ্ট করেন তাকে কেউ হিদায়াত দিতে পারে না। আমরা সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, এবং আমরা সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও তার রাসূল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার উপর, তার পরিবার এবং সকল সাহাবীর উপর শান্তি এবং রহমত বর্ষিত করুন, আমিন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমি পবিত্র কুরআন মজিদ থেকে একটি গুরুত্বপূর্ণ আয়াত তেলাওয়াত করেছি। এটি সূরা আল বাকারার 177 নম্বর আয়াত। এই আয়াত নাজিল হয়েছিল যখন আল্লাহ রব্বুল আলামিন প্রথমে মুমিনদেরকে বাইতুল মাকদিসমুখী হয়ে নামাজ পড়ার নির্দেশ দিয়েছিলেন, এবং পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদেরকে কাবা শরীফমুখী হওয়ার নির্দেশ দেন। এই যে পরিবর্তন, এই কিবলার পরিবর্তন অনেকের জন্য কঠিন ছিল, বিশেষ করে যারা মুশরিক এবং মদিনার কিছু ইহুদি গোষ্ঠীর জন্য এই পরিবর্তনটা অনেক কঠিন ছিল। তারা মুসলমানদেরকে উপহাস করে বলতো, এ কেমন ধর্ম যার নামাজের কিবলা বদলে যায়, একদিন এদিকে মুখ করে আরেকদিন অন্যদিকে মুখ করে। কেননা বাইতুল মাকদিস ছিল মদিনা থেকে উত্তর দিকে, মদিনার উত্তরে,
আর মক্কা মুকাররমা ছিল মদিনার দক্ষিণে। অর্থাৎ হঠাৎ এই উত্তর থেকে দক্ষিণ 180 ডিগ্রি পরিবর্তন, এই পরিবর্তনে অনেকের মনে অস্বস্তি সৃষ্টি হয়েছিল। এর জবাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রায় 2.5 পৃষ্ঠা জুড়ে ওহী নাজিল করেন এবং এই কিবলা পরিবর্তনের হিকমত বয়ান করেন। তো কিবলা পরিবর্তনের প্রেক্ষাপটে নাজিলকৃত আয়াতগুলোর শেষ আয়াত হলো সূরা আল বাকারার 177তম আয়াত। এই আয়াত দ্বারা শিক্ষা দেওয়া হয়েছে যে আসল দিনদারি, আসল ধার্মিকতা এবং পরহেজগারি কাকে বলে। শুধু পূর্ব বা পশ্চিম দিকে মুখ করে নামাজ পড়া, এটার নামই শুধু দিনদারি বা ধার্মিকতা নয়। আসল দিনদারি, ইমানদারি, পরহেজগারি হলো আল্লাহর হুকুম আহকামকে সম্পূর্ণভাবে এবং আন্তরিকতার সাথে মানার নাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাইসাল বিররা আন তুওয়াল্লু ওয়ুজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব, পূর্ব ও পশ্চিম দিকে তোমাদের মুখ ফিরানোই সৎকর্ম নয়। অর্থাৎ শুধু বাহ্যিক দিক নির্ধারণ করাই প্রকৃত ঈমান নয়। কিছু মানুষ ইসলামকে কেবল বাহ্যিক ইবাদতের মধ্যে সীমাবদ্ধ মনে করে। তারা ভাবে ইসলাম মানে শুধু নামাজ পড়া, রমজান মাস আসলে রোজা রাখা বা হজ করা। যদিও এসব ফরজ ইবাদত অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এগুলো ইসলামের স্তম্ভ, কিন্তু এগুলোই শুধু ইসলাম নয়। ইসলাম হচ্ছে একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা। আজকের আলোচ্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন, ব্যাখ্যা করেছেন প্রকৃত মুমিন ও ধার্মিক হওয়ার জন্য 5টি মূল গুণ থাকা আবশ্যক। প্রথম গুণ হলো সঠিক ঈমান ও আকীদা। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 5টি মূল ঈমানের কথা উল্লেখ করেছেন, যা ঈমানের 6টি স্তম্ভের মধ্যে 5টির সাথে মিলে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়্যিন, বরং ধার্মিকতা, পরহেজগারিতা হলো যে ঈমান আনে আল্লাহর উপর, আখিরাতের উপর, ফেরেশতাদের উপর, আল্লাহর কিতাবের উপর এবং নবীদের উপর। তো দিনদারি, পরহেজগারি সর্বপ্রথম শর্ত হলো ঈমান সঠিক হওয়া, আল্লাহর উপর ঈমান আনা। মহান আল্লাহ তাআলার সত্তার উপরে যার ঈমান রয়েছে সেই প্রকৃত মুমিন। সে জানে যে প্রকৃত উপাস্য একমাত্র আল্লাহই এবং আল্লাহর ফেরেশতাদের উপর, সমস্ত কিতাবগুলোর উপর এবং শেষ কিতাব পবিত্র কুরআনের উপর, এবং এটা বিশ্বাস রাখে যে ইহকাল ও পরকালের শান্তি রয়েছে, শান্তি নিহিত রয়েছে কোরআনের উপর আমল করার মাধ্যমে। তো ঈমান সঠিক হওয়া, নির্ভুল হওয়া কেন এত গুরুত্বপূর্ণ? কারণ সঠিক ঈমান ব্যতীত কোনো আমল কবুল হবে না। আমাদের ঈমান হলো আমাদের সমস্ত আমলের ভিত্তি। আল্লাহর উপর ঈমান, কিয়ামতের প্রতি ঈমান, ফেরেশতাদের প্রতি ঈমান, নবী রাসূলদের প্রতি ঈমান, আল্লাহর কিতাবসমূহের প্রতি ঈমান, এসব আমাদের জীবনের কর্মপন্থা ঠিক করে দেয়। যদি আমাদের ঈমান সঠিক না হয়, আমাদের আমলও ঠিক হবে না। কিন্তু যদি আমাদের ঈমান সঠিক হয় এবং দৃঢ় হয়, তাহলে আমাদের আমলও সঠিক ও সুন্দর হবে। দ্বিতীয় গুণ হলো মাল ও সম্পদের প্রতি ভালোবাসা থাকা সত্ত্বেও তা আল্লাহর পথে ব্যয় করা। যদিও মানুষ নিজের সম্পদকে ভালোবাসে, সম্পদকে ভালোবাসা স্বাভাবিক এবং শরীয়তে এটা হারাম নয়, কিন্তু ধার্মিক
ও ইমানদার ব্যক্তি আল্লাহকে আরও বেশি ভালোবাসে এবং তার সন্তুষ্টির জন্য উদারভাবে দান করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াআতাল মাল আলা হুব্বিহি, আর সে নিজের সম্পদ দান করে তার সম্পদের প্রতি ভালোবাসা থাকা সত্ত্বেও। এ থেকে আমরা শিক্ষা পাই সত্যিকারের উদারতা, সত্যিকারের দানশীলতা তখনই প্রকাশ পায় যখন তুমি স্বেচ্ছায় তোমার মূল্যবান সম্পদ দান করো, তা হাতছাড়া হওয়ার এবং তার গুরুত্ব হারানোর আগেই। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলেন, وَيُطْعِمُونَ الطَّعَامَ عَلَى حُبِّهِ مِسْكِينًا وَيَتِيمًا وَأَسِيرًا, তারা খাবার দান করে তার প্রতি ভালোবাসা সত্ত্বেও, অথবা আল্লাহর প্রতি ভালোবাসার জন্য মিসকিনকে, ইয়তীমকে এবং বন্দীকে। লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, তোমরা কখনোই ধার্মিকতায়, পরহেজগারিতায় বসতে পারবে না যতক্ষণ না তোমরা তোমাদের প্রিয় জিনিসকে দান না করো। সহিহ বুখারী ও সহিহ মুসলিমের একটি হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সর্বোত্তম দান হলো আন তাসাদ্দাকা ওয়া আনতা সাহিহুন হারিস তা'মুলুল গিনা ওয়া তাখশাল ফাকর, যখন তুমি সুস্থ ও সম্পদের প্রতি আকৃষ্ট থাকা অবস্থায় দান করো এবং সম্পদশালী ও ধনী হওয়ার আশা রাখো এবং দারিদ্রতার ভয় করো, এমন অবস্থায় যে দান করো সেই দান হচ্ছে সবচেয়ে উত্তম দান। অতএব যখন তোমার অন্তরে সম্পদের প্রতি ভালোবাসা রয়েছে এবং নিজেরও সম্পদের অনেক প্রয়োজন রয়েছে, এমন অবস্থায় দান সদকা করাই হলো প্রকৃত ইমানদারের নিদর্শন। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে উল্লেখ করেছেন কাকে আপনারা দান করবেন। 6টি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জায়গা বর্ণনা করেছেন। এক নম্বর হলো যাবিল কুরবা, আত্মীয় স্বজনদেরকে দান করবেন। তাদেরকে দান করা, তাদের হক অন্যের চেয়ে অনেক বেশি। আত্মীয় স্বজন যারা গরিব তাদেরকে দান করলে ডাবল দ্বিগুণ সওয়াব পাওয়া যায়। দ্বিতীয় বলেছেন আল ইয়াতামা, ইতিমদেরকে দান করা, যাদের পিতামাতা দুনিয়া থেকে চলে গেছেন এবং নিজের খরচ যোগানোর উপায় নেই, তাদেরকে দান করা। তৃতীয় নম্বরে বলেছেন আল মাসাকিন, মিসকিনদেরকে দান করা। চতুর্থ নম্বরে বলেছেন ইবনুস সাবিল, মুসাফিরদেরকে দান করা, যারা মুসাফির থাকা অবস্থায় তার টাকা পয়সা হারিয়ে গেছে বা শেষ হয়ে গেছে, নিজের বাড়ি পর্যন্ত পৌঁছার মতো তার টাকা পয়সা নেই, তাকেও দান করা। এবং আস-সাইলিন, যারা প্রয়োজনের তাগিদে ভিক্ষা চায়, যারা প্রয়োজনের তাগিদে সওয়াল করে, তাদেরকে দান করা। ওয়াফির রিকাব, এবং দাস অথবা গুলামকে মুক্ত করার জন্য দান করা। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৃতীয় গুণের কথা উল্লেখ করেছেন, ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাত, আর সে সালাত কায়েম করে এবং যাকাত আদায় করে। অর্থাৎ সালাত নির্ধারিত সময়ে সঠিক রুকু, সাজদা, বিনয় ও নম্রতার সাথে আদায় করে এবং নিজের সম্পদ থেকে ফরজ যাকাত আদায় করে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল মুফুনা বিআহদিহিম ইযা আহাদু, আর যখন তারা অঙ্গীকার করে তখন তারা তা পূর্ণ করে। অর্থাৎ এটি হলো ধার্মিকতার 14 নম্বর গুণ এই আয়াতে উল্লেখ করা হয়েছে, যে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের সাথে লেনদেন, সুন্দর আখলাক ও সততার গুরুত্ব তুলে ধরেছেন। একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো নিজের কথা রাখা এবং ওয়াদা পূর্ণ করা। সততা মানুষের মধ্যে বিশ্বাস ও সম্মান সৃষ্টি করে আর মিথ্যাচার সম্পর্ক ভেঙে দেয়। মিথ্যাচার হলো এবং ওয়াদা ভঙ্গ করা হলো মুনাফিকির আলামত। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে ধার্মিকতা ও পরহেজগারিতার পঞ্চম ও শেষ গুণ বর্ণনা করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াস-সাবিরিনা ফিল বাসাই ওয়াদ-দাররাই ওয়া হিনাল বাস, আর তারা ধৈর্য ধারণ করে কষ্টের মধ্যে, দুর্দশার মধ্যে, যুদ্ধের সময়। অর্থাৎ
দারিদ্রতা, অসুস্থতা বা যুদ্ধের মতো কঠিন পরিস্থিতিতে অটল থাকা এবং আল্লাহর হিকমতের উপর ভরসা রাখা, এটাই দৃঢ় ঈমান, অন্তরের শক্তি ও আন্তরিক ইবাদতের প্রমাণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের শেষাংশে বলেন, উলাইকাল্লাযীনা সাদাকু ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন। এরাই তারা যারা সত্যবাদী এবং এরাই হলো মুত্তাকি। অর্থাৎ এই আয়াতে বর্ণিত গুণাবলী যাদের মধ্যে রয়েছে তারাই ইমানের ক্ষেত্রে সত্যবাদী, প্রকৃত ধার্মিক, পরহেজগার এবং আল্লাহ ভীরু। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, যদি আমরা এই 5টি গুণ নিজের মধ্যে ধারণ করতে পারি তাহলেই আমরা প্রকৃত ধার্মিকতা, পরহেজগারিতা, দিনদারি অর্জন করতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে প্রকৃত ঈমানদার হওয়ার তৌফিক দান করুন।